সেখানে আমরা যখন শান্তিপূর্ণ পদযাত্রায় গেছিলাম তখন পুলিশ আমাদেরকে পদযাত্রা করতে দেয়নি, বরঞ্চ আমাদের তাদের গ্রেফতার করে পরে নবীনগর পুলিশ কোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। তখন আমরা যখন ফিরে আসছিলাম তখন বিজেপির গুন্ডারা, বিজেপির হেলমেট বাহিনীরা সুদীপ বাবুর উপর আক্রমণ করেছে। ওনার মাথা ফেটে গেছে, উনি এখন ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন। ওনার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার গাড়ি আপনারা দেখছেন, এই দেখুন আমার গাড়িও ভেঙে দেওয়া হয়েছে, আরও অনেকের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই রাজ্যে গণতন্ত্র নেই। মানুষ দেখছেন যেভাবে যেখানে সুদীপবাবু যাচ্ছেন সেখানে বিজেপির ভয় তারা করছে। সুদীপবাবুকে এত ভয় তারা করছে যেখানে বিজেপির মাথা খারাপ হয়ে যায় সুদীপবাবুকে দেখে। আমরা বলতে চাই এই সুদীপবাবুর দিককে দিয়েই আগামী দিন বিজেপির পতন নিশ্চিত হবে। সেটা 6 আগরতলা থেকে আমরা প্রমাণ হয়ে গেছে। এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে যুব কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস সুদীপবাবুদের নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই করব এবং আগামী দিন সুদীপবাবুর উপর এই আক্রমণের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। রানীর বাজারে আরেকটা প্রশাসন আমাদের সেখানে আজকে তারা এই কর্মসূচির অনুমতি নেই বলে আমাদেরকে যখন ঘোষণা দেয়, আমরা এই কর্মসূচিতে বাধাপ্রাপ্ত হয়ে রাজপথ জিরানিয়া আসাম আগরতলা রোডের উপর যখন আমরা অবরোধ করি তখন পুলিশ ঘোষণা দেয় যে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর যখন কর্ডন করে পুলিশ নিয়ে আসছিল আগরতলা জব গেট ওই পুলিশ বাড়ি, তখন রাস্তার মধ্যে বিজেপি গুন্ডারা আমাদের গাড়িগুলিতে আক্রমণ হয়েছে। এই আক্রমণে বহু গাড়ি ভাঙচুর হয়েছে, বহু গাড়িতে যারা নেতাকর্মীরা ছিলেন তারা আহত হয়েছেন। অনেকেই এই ঘটনায় আজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা সুদীপ বাবুর মাথায় ঢিল ছুঁড়ে আবারও ওনাকে আক্রান্ত করা হয়েছে। উনি বর্তমানে জিবি ট্রমা সেন্টারে আপনার সিটি স্ক্যানের জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কার্যকরী সভাপতি রাজ্য কমিটি সুশান্ত চক্রবর্তী, ওনার মাথা ফেটে গেছে, উনি ডিএমসিতে চিকিৎসার জন্য সেখানে গেছেন। আরও অনেক কর্মীরা সেখানে আহত হয়েছেন। 2 জন মহিলা এই পুলিশের গাড়িতে করে যাওয়ার সময় সেখানে তাদের উপর যে ঢিল ছোড়া হয়েছে সেখানে তারা আহত হয়েছেন। পুলিশের ড্রপ গেট বেড়াতে তাদের চিকিৎসা চলছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। অনেকেই অল্প বিস্তর আহত হয়েছেন। আজকে এই ঘটনা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। অবাক লাগছে যে পুলিশ আজকে নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ।